আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামাত ইসলামের নিয়ন্ত্রিত যে প্রতিষ্ঠানগুলো, যে ইনস্টিটিউটগুলো ছিল, আছে, সেগুলো কাদের কি দিয়ে চালাবে? সেগুলো কি চাটুকারদের দিয়ে চালাবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন দীর্ঘ 15 থেকে 16 বছর একটি অবৈধ সরকার, ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অবৈধভাবে। তারা বাংলাদেশ জামাত ইসলামী নিয়ন্ত্রিত বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান, মিডিয়া বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়ে গিয়েছিল। বিভিন্ন সিস্টেমে দখল করেছে, লিখিত অলিখিত বিভিন্নভাবে দখল করেছে। দৈনিক সংগ্রামের মালিকানার বিল্ডিং তারা যুবলীগে ভোগ করত। নয়াদিগন্তে সেখানে তাদের এজেন্ট, ডিজিএফআই এর এজেন্ট দিয়ে চলত। সেখানেও তারা সিন্ডিকেট তৈরি করেছে। সরকার অবৈধ সরকার সেখানে একটি সিন্ডিকেট তৈরি করেছে। মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে মানারাত একটি ট্রাস্টি বোর্ডের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাংলাদেশের অনেকেরই জানা মানারাত জামাত ইসলাম নিয়ন্ত্রিত একটি সেবামূলক ভালো একটি প্রতিষ্ঠান। ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান, সেখানে অবস্থিত। অবশ্যই ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস এখন আশুলিয়ায়, সাভারে। তো এই মানারাত ইউনিভার্সিটিটা হঠাৎ করে দখল করে নেয় অবৈধ সরকার, অবৈধ আওয়ামী লীগ সরকার। এখানে উত্তর সিটি কর্পোরেশন তারা যে তৈরি করেছিল, সেখানে যে অবৈধ মেয়র আতিকুল এবং যে আরাফাত নামের একটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সদস্য, র রিসার্চ অ্যানালাইসিস উইংসের সদস্য, যাকে অনেকে কুমড়ো পটাশ বলে, সে এবং এই আতিকুর তারা দখল করে নিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। তো যাই হোক, সে বিষয়ে আপনারা জানেন। তো এই দখল করে নেওয়ার পরে যারা মানারাত ইউনিভার্সিটির বিভিন্ন কর্মচারী ছিলেন, শিক্ষক ছিলেন, আমরা দেখেছি কেউ কেউ ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছে। আতিকুরকে নিয়ে, আতিকুরের ছবি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে। সেখানে ব্যানার টানিয়েছে, বড় ফেস্টুন টানিয়েছে আতিকুরের ছবি দিয়ে। আমার কথা হচ্ছে, দখল করেছে, ফেস্টুন কেন টানাতে হবে সেখানে বিশাল ছবি দিয়ে? ধরলাম সেটাও একটা চাপে পড়ে ফেস্টুনটা অফিসিয়ালি তাদের করতে হয়েছে, কিন্তু ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দিয়ে অভিনন্দন জানানো, এটা কি চরম চাটুকারিতার অংশ নয়? এই মানারাত দখল করে আতিকুর যে এই ট্রাস্টি বোর্ডের, এই ইউনিভার্সিটির প্রধান হলেন, যে পদেই থাকুক না কেন, সেই পদে গিয়ে কি তিনি সকলের ফেসবুক চেক করেছিলেন যে আমাকে অভিনন্দন জানিয়েছেন কিনা আপনারা? তাহলে আগ বাড়িয়ে এটা চাটুকারি করা কারা করেছে? যারা এখানে আগে থেকে চাকরি করত। তো তারা কিভাবে চাকরি নিয়েছিল? জামাত ইসলামের রেফারেন্স নিয়ে তারা চাকরি নিয়েছিল, রিকমেন্ডেড নিয়ে চাকরি নিয়েছিল। তো আমার প্রশ্ন, এই ধরনের চাটুকার যদি থাকে, এই চাটুকার দিয়ে জামাত ইসলামের আরও তো শত শত প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, ইবনে সিনার বহু ব্রাঞ্চ আছে, ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, আরও প্রাইভেট ইউনিভার্সিটি আরও আছে, স্কুল আছে, কলেজ আছে, বহুত কিছু আছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের চাটুকার দিয়ে যদি চলতে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কি হবে? এই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কি ভালো হবে? যাদের ন্যূনতম পার্সোনালিটি নাই, তাদেরকে তো জোর করে নেয়, বন্দুক ঠেকিয়ে, স্নাইপার দিয়ে গুলি করে নেয়, যে তুমি আমাকে নিয়ে অভিনন্দন কেন জানাচ্ছ না আমাকে ফেসবুকে? পার্সোনালি এভাবে কেউ কি বলেছে? আগ বাড়িয়ে তারা অভিনন্দন জানিয়েছে ফেসবুকে, এটাকে চরম চাটুকারিতা বলে। এই ধরনের
পার্সোনালিটিহীন, ব্যক্তিত্বহীন ব্যক্তি যদি ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে থেকে থাকে, তাহলে কি অবস্থা হবে? যারা ভয়েতে হেগেমুতে দিত, মনে মনে তারা জামাতকে সাপোর্ট করে বা বিএনপিকে সাপোর্ট করে, কিন্তু তারা প্রতিবাদ করতে ভয় সাহস পায়নি, ভয়ে হেগেমুতে দিত। দলনাম প্রতিবাদ করার সাহস ছিল না, কিন্তু কেন সে সেদে সেদে আগ বাড়িয়ে চাটুকারি করতে গেল? এই চাটুকার, এই ফ্লাটারারদের দিয়ে কি জামাত ইসলামের মতন একটি হাই স্কিলওয়ালা সংগঠনের অনেক মূল্যবান সম্পদগুলো কি আসলে নিরাপদ থাকবে, টিকে থাকতে পারবে? সমস্যা হবে না? ধরেন আবার যদি কোনোভাবে কোনো আওয়ামী লীগের থেকে কোনো খারাপ সরকার আসে এদেশে, অবৈধ কোনো সরকার, বা আওয়ামী লীগ আবার যদি কখনো আসে, তাহলে এরাই তো আবার আগ বাড়িয়ে তাদেরকে অভিনন্দন জানাবে। সুতরাং বুঝাতে চাচ্ছি, দলমত নির্বিশেষে একটা কথা, কমন কথা বোঝাতে চাচ্ছি, ফ্লাটারার চাটুকার কখনো জাতির জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য কখনো শোভনীয় নয়, কখনো ইতিবাচক নয়। আমি চরম অপছন্দ করি এই ফ্লাটারার চাটুকারদেরকে। অনেক শিক্ষকদেরকে দেখেছি, অনেক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে দেখেছি, ভয়ে হেগেমতিতে প্যান্ট নষ্ট করে ফেলতো, প্রতিবাদ করতে পারতো না, প্রতিবাদ করার চেষ্টা করতো না, যে করতো তাকে ভয় দেখাতো। উল্টো আরও তারা তোষামোদী করতো, চাটুকারি করতো অবৈধ সরকারের বিভিন্ন লোকদেরকে। এই ব্যাপারে আমাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে, সাবধান থাকতে হবে, সচেতন হতে হবে। এই চাটুকার ফ্লাটারারদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।